প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে চক্রবর্তী পরিবার ফুটবল টুর্নামেন্ট। প্রয়াত স্বর্গীয় ফুটবলার তারকেশ্বর চক্রবর্তী এবং স্বর্গীয় ফুটবলার নকুলেশ্বর চক্রবর্তী তাদের স্মৃতিস্মরণে প্রতি বছর তাদেরকে উদ্দেশ্য করে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন তাদের পরিবারের সদস্যরা। এবছরও আগামী 28শে ফেব্রুয়ারি এবং 1লা মার্চ অর্থাৎ শনিবার এবং রবিবার 2 দিন ব্যাপী এক নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মহেন্দ্রনগর বটতলা আমবাগানের মাঠেই এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তার আগেই মাঠ পরিদর্শন করলেন চক্রবর্তী পরিবারের সদস্যরা। এই বছরের ফুটবল টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ মহিলা ফুটবল টুর্নামেন্ট। পুরুষদের পাশাপাশি মহিলারা অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। খেলার প্রবণতাকে ফিরিয়ে আনতে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ইন্ডিয়ান টিমের বিশিষ্ট ফুটবলার জয়দেব চক্রবর্তী এবং তার ভাই সৌমিত্র চক্রবর্তী এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে বলতে গিয়ে জানান, কিন্তু এমনি শুরুতে আমাদের লেট হয়ে গেছে, কারণ কাকা 5 বছর চলে যাওয়ার পর তারপরে টুর্নামেন্ট আমরা গত বছর শুরু করেছি। গত বছর শুরু করে আমরা কিন্তু ভীষণভাবে সাড়া পেয়েছি। বিশেষ করে আমাদের এই মহেন্দ্রনগর পল্লীবাসী থেকে শুরু করে আমাদের সবাই যারা আছে রিলেটিভস, তারা সবাই মিলে হেল্প করেছে এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা এটা ঠিকভাবে করতে পেরেছি এবং সে বছরে আমাদের কি বলুন তো, মানুষের এক্সপেকটেশনটা অনেকটা বেড়ে গেছে যে এবছর আমরা একটু ভালো কিছু দেখতে পারবো। গত বছর যা দেখেছি তার থেকে হয়তো একটু বেটার পাবো। তো আমরা চেষ্টা করছি, এফোর্ট দিচ্ছি যতটা ভালো করা যায়, যতটা ভালো ফুটবল পরিবেশন করা যায়। আমরা ভালো ভালো টিমকে ইনভাইট করেছি, তারাও খেলতে আগ্রহী খুব। এবং গত বছরের মানে ব্যবস্থাপনায় আমরা প্রচুর খুশি, সবাই কর্মকর্তা থেকে প্লেয়ার থেকে সব। সেই জন্য সবাই আছে, চেষ্টা করছি যে বছর আর একটু যাতে সফলভাবে করা যায়। শেষ চমক তো থাকছেই, চেষ্টা করছি। নূতন আমরা আগে টুর্নামেন্ট করছি মহিলা ফুটবল, সেখানেও আমরা করছি, সেখানেও আমরা প্রাইজ মানির ব্যবস্থা করেছি যাতে অ্যাট্রাকশন থাকে করে আমরা শুরু করেছি। যেমন একটা মহিলা ফুটবল হবে, একটা পুরুষদের হবে। ফুটবলটা কেন জানেন তো, ফুটবলটা হলো আমাদের চক্রবর্তী পরিবার হলো ফুটবল ফ্যামিলি। হ্যাঁ, আমার কাকা বিরাট প্লেয়ার ছিল, সত্যি ক্লাবে খেলেছে দীর্ঘ 25 বছর ধরে। আমার কাকা বাবা হ্যালে চাকরি করতো, ফুটবল খেলে চাকরি পেয়েছে পোস্টকোটায়। আমি জয়দেব চক্রবর্তী ন্যাশনাল প্লেয়ার একজন, ইস্টবেঙ্গল মহামডার্ন খেলেছি, এরিয়ান থেকে 12 বছর আমি গড়ের মাঠে খেলেছি। হ্যাঁ, আমি পোস্টকোটায় আমি চাকরি পেয়েছি। এ আমার ভাই সৌমিত্র চক্রবর্তী, এও সুব্রত কাপ খেলেছে, কলকাতার মাঠে ফার্স্ট ডিভিশন খেলেছে, কালীঘাট টিম খেলেছে। হ্যাঁ, এও দীর্ঘদিন চাকরি করে রিটায়ার করেছে, জানুয়ারিতে রিটায়ার করেছে, সব পোস্টকোটায় চাকরি পেয়েছে। মানে আমাদের কি বলুন তো, ফুটবলের ফ্যামিলি বলতে পারে। সেই হিসাবে আমাদের প্রায়োরিটিটা ফুটবলের উপরই। কিন্তু আপনি যে কথাটা বললেন না, যেটা রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা আমাদের মাথায় আছে যে আমরা যদি অন্য সময় এটা চলাকালীন এটা থাকবে, তার সাথে যদি ব্লাড ডোনেশন ক্যাম্পটা অ্যাড করা যায় আমাদের মাথায় থাকবে। আপনার এটা খুব ভালো চিন্তাধারা। অবশ্যই সেইটাও আমাদের মাথায় আছে। আমরা সবাইকেই বলবো, যারা যে মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন, যারা মোবাইল থেকে বেরোতে পারছেন না, তাদের কি করে মাঠে আনা যায়, এইখানে একটা কোচিং ক্যাম্পের আমরা আয়োজন করার চেষ্টা করছি, যাতে লোকাল যারা আছে ছেলেরা যা মোবাইলে আসক্ত হয়ে আছে, তারা মাঠে এসে অন্তত ফুটবলটা খেলুক, যাদের শরীরটা ঠিক হবে, মন ভালো থাকবে, হ্যাঁ, ব্রেন ভালো থাকবে, কিছু কাজ করতে পারবে। পড়াশুনো করতে গেলে না, এখন যা টাস্ক আপনার যা আছে, আইসিএসসি পরীক্ষা, সিবিএসসি পরীক্ষা, যা ওদের বিশাল ভাস্ট সিলেবাস, সেই সব পড়াশুনো করতে গেলে আপনার একটা মিনিমাম একটা ভালো সুস্বাস্থ্যের দরকার আছে এবং সেইটা একমাত্র ফুটবল দিতে পারে। ফুটবল না খেলে শরীর স্বাস্থ্য তৈরি হয় না, মন তৈরি হয় না। সমাজে থাকতে গেলে এটা অবশ্যই শরীর দরকার। সেই জন্য আমরা চেষ্টা করছি এখানে একটা ক্যাম্প করা, যাতে নতুন প্রজন্ম এসে এখানে ক্যাম্পে পার্টিসিপেট করে তারা খেলাধুলো করতে পারে। আমরা এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে শুরু করছি। 8টা টিম ছেলেদের আর 4টে টিম মেয়েদের নিয়ে শুরু করব। আর 1 তারিখে আমরা সেমিফাইনাল, 2টো সেমিফাইনাল, মেয়েদের 2টো সেমিফাইনাল, ফাইনাল করব। আর একটা ভেটারানস প্লেয়ারদের নিয়ে একটা এক্সিবিশন ম্যাচ করব। এটা আমাদের চিন্তাধারা। এখানকার যারা খেলা প্রেমী মানুষ, গত বছর প্রচুর দর্শক পেয়েছি আমরা, তাদের উৎসাহে আমরা এইটা করছি আর কি। এবছর স্পেশাল ভাবে মহিলা ফুটবল একটা আকর্ষণ। দিচ্ছি, ফুটবল খেলো, মাঠে এসো, মোবাইলটাকে দূরে রেখে। বাচ্চাদের বলবো, আমার বাচ্চাদের ক্যাম্প আছে, মেয়েদের ক্যাম্প আছে আমার, সেখানেও আমি একই কথা বলে আসি যে ফুটবলটা খেলো, মোবাইলটাকে দূরে রাখো, সবাই মাঠে এসো। কৃষ্ণা পালিতের রিপোর্ট,
নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.